নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে আমি তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি, আর একটা পমফ্রেট মাছের ঝাল। তো বরমশাই বাজার থেকে চিংড়ি মাছ, পমফ্রেট মাছ আর ইলিশ মাছ এনেছে। তো এদিকে আমি পটলগুলোকে কেটে ভালো করে ধুয়ে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেলে পটলগুলোকে ভেজে নেব। তো একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আরও ভালো করে ভেজে নিলাম। তারপরে চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। তো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে ওই তেলের মধ্যেই একটু তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু তেজপাতা, পাঁচ ফোড়ন আর পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়োও দিয়ে দিয়েছি। এবার আমি ভেজে রাখা সবজিগুলোকে, চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। তো ঢাকা তুলে দেখি কিছুটা ফুটে গিয়েছে, আর একটু ফোটাবো। তো আমার পটল চিংড়ি প্রায় হয়ে এসছে। এবার আমি অল্প একটু চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। দুটো পাত্রে আমি তুলে নিয়েছি, একটা উপরের জন্যে, একটা নিচের জন্যে। আর তারপরে আমি একটা কড়াইতে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ইলিশ মাছের তেলটাকে ভেজে নেব। ইলিশ মাছের তেলটা ভাজা হয়ে গেছে। এবার আমি পমফ্রেট মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে একে একে ভেজে নেব। তো আমার কিছুটা ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে বেটে রাখা সর্ষে আর পোস্ত দিয়ে দিলাম। তো ফুটতে থাকুক, তার মধ্যে আমি বাসনগুলোকে মেজে নেব। তো তার মধ্যে মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।